তুরস্কের আকাশপথে যাতায়াতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বিস্তারিত লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। তুরস্ক তার আকাশসীমায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এমন এক পর্যায়ে এই ঘোষণা আসলো যখন তুরস্কের আকাশপথ ব্যবহার করে নেতানিয়াহুর আজারবাইজান সফরে যাওয়ার পরিকল্পনা চলছে। এর ফলে ভালোই বিপাকে পড়েছেন ইসরায়েলি এই নেতা। তবে এই নিষেধাজ্ঞার ফলে সরাসরি ফ্লাইটের পথ রুদ্ধ হলেও আজারবাইজানের রাজধানী বাকুতে তার সফর সম্পূর্ণ বাতিল করা হয়নি, বরং বিকল্প রুট ব্যবহারের মাধ্যমে তিনি সফর চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ৪ মে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এ ধরনের জটিলতা এবারই প্রথম নয়। এর আগেও ২০২৪ সালের নভেম্বরে নিরাপত্তার কারণ দেখিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের COP29 জলবায়ু সম্মেলনে যোগদানের পরিকল্পনা বাতিল করেছিলেন। পরে জানা যায়, সেই সিদ্ধান্তের নেপথ্যেও তুরস্কের আকাশসীমা ব্যবহারই বাধা ছিল। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। প্রসঙ্গত, আজারবাইজান ও ইসরায়েলের মধ্যে সরাসরি বিমান চলাচলের সুবিধা সীমিত। সাধারণত তুরস্কের আকাশসীমা ব্যবহার করেই ইসরায়েলি নেতারা বাকু সফর করেন। তবে তুরস্ক এ পথ বন্ধ করে দেয়ায় ইসরায়েলের জন্য বিকল্প পথ এখন কেবল সিরিয়া, ইরাক কিংবা ইরানের আকাশসীমা। কিন্তু এসব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্কও শীতল ও বৈরী হওয়ায় তা নিরাপদ কিংবা সহজ নয়। বিশ্লেষকদের মতে, গাজায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের কঠোর অবস্থান ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। সম্প্রতি তুরস্ক সরকার গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার কড়া ভাষায় সমালোচনা করেছে এবং কিছু সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপও নিয়েছে। আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করার ঘটনাকে শুধু কৌশলগত নয়, বরং রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল হিসেবেও দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এটি ইসরায়েলের কূটনৈতিক কর্মকাণ্ড ও মধ্যপ্রাচ্যে তাদের গতিশীলতা সীমিত করার বরং রাজনৈতিক চাপ তৈরি করার একটি কৌশল হিসেবেও দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এটি ইসরায়েলের কূটনৈতিক কর্মকাণ্ড ও মধ্যপ্রাচ্যে তাদের গতিশীলতা সীমিত করার একটি বড় চ্যালেঞ্জ হিসেবেও বিবেচিত হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আজারবাইজান সফরের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচি এভাবে বাধাগ্রস্ত হওয়া এ অঞ্চলে ভূ-রাজনৈতিক টানাপোড়েনেরই প্রতিফলন। এদিকে মধ্যপ্রাচ্য ও আশেপাশের অঞ্চলে দেশগুলোর পারস্পরিক সম্পর্ক এখন আরও জটিল হয়ে উঠছে, যার পরিণতিতে এমন কূটনৈতিক ও লজিস্টিক সংকট সামনে আসছে বারবার। এই পরিস্থিতি ভবিষ্যতে ইসরায়েলের আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা কৌশল এবং আঞ্চলিক কূটনীতি নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তাও তুলে ধরছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।